আচ্ছা, তাহলে দেখো এখন একটা কোশ্চেন আছে, এটা হলো বেসিক্যালি ক্যারোসিনের কত মিটার গভীরতায় চাপ 1 অ্যাটমসফিয়ার। তাহলে আগে বুঝতে হবে 1 অ্যাটমসফিয়ার চাপ মানে কত প্যাসকেল। তাহলে এটা মনে রাখো যে 1 অ্যাটমসফিয়ার মানে হলো 101 325 প্যাসকেল। এটা মনে রাখলে মূলত এই ম্যাথ করা ইজি। তাহলে এখন আমরা চাপের ফর্মুলা কিনে নিই। চাপ পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে চাপ পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি কেন? তোমরা যদি তরলের ব্যাপারটা আবার বুঝে থাকো তাহলে হয়তো বুঝে থাকো যে চাপ পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি লেখা যায়। তো এখান থেকে আমাদের এখন গভীরতা নির্ণয় করতে হবে, তার মানে এইচ। তাহলে এখানে কী হবে? এইচ ইজ ইকুয়ালস টু পি বাই রো ইন্টু জি। তাহলে পি কত? পি হলো 1 অ্যাটমসফিয়ার, তাহলে 101 325 ডিভাইড বাই রো কত? এখন একটা ঠিকই ব্যাপার, এখানে রো কত বসাতে হবে? রো বসাতে হবে যেহেতু ক্যারোসিন বলে দিছে, আর ক্যারোসিনের ঘনত্ব কত? আমরা জানি ক্যারোসিনের ঘনত্ব হলো বেসিক্যালি 800 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে বসাতে হবে কত? 800 বসাতে হবে। তাহলে এখানে যদি 800 বসাই, 800 ইন্টু জি, জি এর মান কত? 9.8। তাহলে এখানে 9.8। এবার যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে বেসিক্যালি আসবে হলো যে আসবে 12.92, আসবে 12.92 মিটার। তাহলে 12.92 মিটার গভীরতায়, মানে একটা ক্যারোসিন আছে, ওই ক্যারোসিনের যদি তুমি 12.92 মিটার গভীরতায় যাও তখন চাপ হবে মূলত 1 অ্যাটমসফিয়ার। বুঝছো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ফিজিক্স ভাইয়াকে সাবস্ক্রাইব করে ফিজিক্স ভাইয়ের সাথেই থাকো। থ্যাংক ইউ।